كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون अरे दुख तो साउंड একটু আস্তে করে দে একটু আস্তে করে দে সব খেয়াল একটু ফোনে সাউন্ড আসতে দে আল্লাহ আজান দিচ্ছে আর এরা গেম খেলে যাচ্ছে আজানের প্রতি এদের কোনো মহব্বত নেই আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও আল্লাহ अस्सलामु अलैकुम अस्सलामु अलैकुम ए भाई ডিভাইসটা দে যা এখানে চারটে বন্ধ আছে ঠিক করে দেন ভাই ফালতু মরে মোরার কোনো মানে হয় এই হাসান হাসান দাঁড়া না ভাই জানো গুলুচ্ছি দেখা তো পাচ্ছি গেম খেলছি জানা ভাই এমনিতে তোরা আজানের সময় জোরে সাউন্ড দিয়ে গেম খেলছিস ওদিকে আজান দিচ্ছে তোরা নামাজ পড়তে যাবি না তোরা জানিস না নামাজ হলো জান্নাতের চাবিকাঠি তোরা এখানে যতক্ষণ গেম খেলছিস তোরা তো গিয়ে নামাজ পড়ে আসতে পারিস দাঁড়া না ভাই গেমটা খেলে নে তোর সাথে কথা বলছি তো কি কথা আছে গেমটা খেলে নি তারপরে বলবি ইস ফোনের চার্জটা শেষ হয়ে গেল আমি যাই রে বাড়ির দিকে তোরা থাক হে চল যাই রে গোসল পোসল করে খেতে হবে আমাদের ঠিক আছে চ তুই এখনো নামাজ পড়তে যাসনি যা চলে যা আমি আজকে যাব না কারণ আমার লুঙ্গি নোংরা আর পেশাবে পানি নিতেও ভুলে গেছি রে ভাই তুই চলে যা আজকে আমি কালকের থেকে শিওর যাব কিছু মনে করিস নি রে ভাই চলে যা আজকে ভাই তুই নামাজ পড়তে যাই বলে নামাজ পড়তে যাবি না তাহলে তুই একটা মুসলমানের ছেলে হয়ে পেচ্ছাপে পানি নিস না এই অবস্থায় যদি তোর এক্ষুনি মৃত্যু হয়ে যায় তুই তো তাছাড়া তুই যে কালকেরে নামাজ পড়বি বললি কালকেরে যদি তুই না বাঁচিস তুই কী করে নামাজটা পড়বি বেশি বকিস না তো এখান থেকে যা কোথায় যাচ্ছি অত যদি জ্ঞান দেওয়ার ইচ্ছা হয় না শুক্রবার দিনকে মসজিদের মাইকে দিবি সবাই শুনবে তোর জ্ঞান সজ্জা সজ্জা আবার ঘরে গিয়ে ভাত টাত খেয়ে এসে ফের গেম খেলতে হবে জ্ঞান দিতে এসছে শুক্রবার দিনকে মাইকে জ্ঞান দিবি তুমি এদেরকে হেদায়েত দাও আল্লাহ আজকে জুম্মাবার ছেলেপুলে তাও আজকের গেম খেলতেছে জুম্মার দিনে তাও এরা নামাজ পড়তে যায় না
আসসালামু আলাইকুম। ওই দেখ কালকেকার মতন আজকের আবার গেমের ডিস্টার্ব করতে এসেছে। তোমার কি ঘরে খেয়ে দিয়ে কাজ নেই, রোজ রোজ জ্বালাতে চলে আসো? ভাই আমরা তো সারা সপ্তাহে নামাজ পড়তে যাই না, তা আজকের জুম্মাবার জুম্মার দিনে তাও নামাজ পড়তে যাব না? আজ জুম্মা বাদ রে, আজ মিষ্টি দেবে রে। হ্যাঁ, আবার মুরগি ভাতও দেবে। হ্যাঁ তাই তো। আসসালামু আলাইকুম। ভাই আজকে নামাজ পড়তে যাবি না? বাবা ফের চলে এসছে। তোর কি আমাদের না নামাজ পড়ার কথা বললে পেটের ভাত হজম হয় না? আমাদের এখন অনেক সময় বাকি আছে নামাজ পড়ার, সেই বুড়ো বয়সে নামাজ পড়বো। তুই এখন যা, আমরা যাব না। একটা কথা বললে কেন বুঝিস না? আমাদের নামাজ পড়ার ইচ্ছা এখন নেই। বুড়ো হয়ে যাবো একদম থুতুরে, তখন গিয়ে নামাজ পড়বো ঠিক। এখন যা ভাই যা, বুড়ো বয়সে নামাজ পড়তে যাব, তখন গিয়ে ঠিক আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবো, তখন সব পাপ ধুয়ে যাবে। আর তুই ভাই এখন যা যা, নামাজ পড়তে যা যা। ভাই আমাকে 5 মিনিট কথা বলতে দে, আল্লাহর বিষয়ে 5 মিনিট কথা বলি, তারপরে তুই যা ইচ্ছা তাই করবি। ভাই নামাজ পড়বি কি পড়বি না তোর ব্যক্তিগত ব্যাপার। ভাই 5 মিনিট কথা বলতে দে। আমি বলতে যে চল যাই। ঠিক আছে শুনি আই। বলো কি বলার। ভাই আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে তেনার ইবাদত করার জন্য। আমরা সারাদিন সব কাজ করতে পারতেছি, কিন্তু আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য একটু সময় বার করতে পারি না আমরা। যিনি আমাদেরকে বড় মহব্বতের সঙ্গে তৈরি করেছে, তেনার খুশির জন্য একটু 5 ওয়াক্ত নামাজে কমসে কম 1 ওয়াক্ত পড়ি। 1 ওয়াক্ত পড়তে পড়তে আমরা 5 ওয়াক্ত যখন নামাজ পড়বো, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে আমাদের জান্নাত দান করবে। ভাই জান্নাতের এই যে আমরা দুনিয়াতে এইরকমভাবে চলাফেরা করতেছি, এর থেকে জান্নাতের সুখ আরাম আয়েশ অনেক 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 বেশি। ভাই আমরা ধরো বাঁচবো, আজ আছি কাল নেই। আমাদের মৃত্যুর সময় হচ্ছে একটুখানি। আজ এখন আছি, একটু পরে আমরা নাও থাকতে পারি। এই চিন্তাটা ভাই আমাদের মাথার মধ্যে ঢোকে না। এই যে তোমরা কাল পড়বো করতেছো, সময় এলে নামাজ পড়বো বলতেছো, যদি কাল তোমাদের সময় না আসে তাহলে তোমরা কি নামাজ পড়তে পারবে? তোমরা তো মৃত্যু হয়ে গেলে তোমাদের তো সঙ্গে সঙ্গে কবরে আযাব শুরু হয়ে যায়। ভাই তাই তোমাদের বলি কমসে কম নামাজ পড়াটা শুরু করো, কারণ নামাজে হলো জান্নাতের চাবিকাঠি। তোমাকে জান্নাত দেওয়া হলো, কিন্তু তোমার যদি চাবি না থাকে তুমি জান্নাতের ঘর খুলতে পারবে না। ভাই ভাই আর মাথা ঘুরতেছে। মাথা কি হলো? হায় হায় কি হলো রে? ভাই মনে হয় ওষুধের ডোজটা আজকে বেশি দেওয়া হয়ে গেছে। বাবা এখান থেকে কেটে পড়ি, বলে অসুবিধা আছে। ওই দে ভাই আজকের আবারও আসতেছে। সেবারে কি ফতুয়াটা না দিল। আমার মনে হয় আমাদের মসজিদের ইমাম সাহেবটাকে সরিয়ে ওকে ইমাম সাহেব রেখে দিতে হবে। হ্যাঁ ঠিক ঠিক। ও এমন ফতুয়া দিল, আমরা 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। হ্যাঁ রে হয়ে আসতেছে, চ কেটে পড়ি, ফুটুয়া দেবে। ওই দেখ ভাই চলে এলো।
কেটে পড়ি চ তাড়াতাড়ি, নইলে আগের বারে এসে ফতুয়া দিছিল তো মাত্র 3 দিন হসপিটালে ছিলাম, আর এবারে এসে ফতুয়া দিলে মনে হচ্ছে তো 1 সপ্তাহ থাকতে হবে। তার থেকে ভালো সোজা কেটে পড়ি চল। হ্যাঁ ঠিক ঠিক। চল চল। কি ব্যাপার, ছেলেগুলো আমার থেকে পালালো কেন? ও, সে আগের দিনে একটু ডোজটা বেশি দেওয়া হয়ে গেছিল। ও, মসজিদে যাই। কিরে ভাই, সেইবারের পর তো তোর আর দেখানি, যখন দেখা পাস তখন তো ছুটে পালাস, নামাজ পড়তে যাবি না? তুই বললি নামাজ পড়তে যাব। এ ভাই, ভাই চ নামাজটা পড়ে আসি চ। তোর এক কথা কতবার বলবো বলদিন ভাই, বলতেছি তো আমরা নামাজ পড়তে যাবনি, আমাদের যখন সময় হবে তখন যাব। তো যদি অত যাওয়ার ইচ্ছা হয় নিজে একলা চলে যা না, আমাদের যখন সময় হবে তখন যাব। আগের বারে এসেছিলাম বলেছিলাম তো যে বুড়ো বয়সে নামাজ পড়তে যাব। তাহলে বারবার কেন জ্বালাতে আসিস? আমাদের গেম খেলার সময় ডিস্টার্ব হয় নাকি? যা ভাই যা, নামাজ পড়তে যা, যা মাথা গরম করে আসনি, যা। ওরা বুড়ো বয়সে নামাজ পড়তে যাবে, আল্লাহ যদি ওদের সময় দেয় তো হবে, কিন্তু মৃত্যু যদি চলে আসে ওদের আর নামাজ পড়া হবে না, সেটা আল্লাহই ভালো জানে। মৃত্যু বৃষ্টি হয়েছে রে, বৃষ্টি হয়েছে রে। থাম না, আর তো মাত্র 2টো রাউন্ড বাকি, এটা খেলে নেওয়া যাচ্ছি ঘরে, নে খেল। كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون। মৃত্যু কাউকে বলে আসে না, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তেনার ইবাদত করার জন্য এবং তেনার কাছে আমাদের ফিরে যেতে হবে। তাই সময় নষ্ট না করে আমরা নামাজের দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে এসো, কারণ আমাদের গন্তব্যস্থল হচ্ছে কবর এবং শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম কিংবা জান্নাত। তাই সময় নষ্ট না করে আমরা নামাজের দিকে ফিরে আসি চলো, কারণ মৃত্যু আমাদের হবেই হবে এবং তেনার কাছে ফিরে যেতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমাদের চ্যানেলের সমস্যার জন্য ছেলেপুলেদের আরও নানা রকমের সমস্যা ছিল। আমরা এবার নিয়মিত কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করছি এবং তোমাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকবে। আমরা তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। তো দেখো, এই আছে আমাদের সাথে পানা বাবা আছে, ঘটকও আছে, আর আমি একটাই পানা বাবার ভিডিও করেছিলাম বালের জামাই। তো তোমরা যদি পানা বাবা পার্ট 2 চাও সেটা কমেন্টে বলে যাবে, ঘটকের যদি সিন চাও, যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টে বলে যাবে, আমরা দেওয়ার চেষ্টা করবো। তোমরা বেশি বেশি করো, সাপোর্ট করো, সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।